নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ দিনটা হলো শুক্রবার। অবশ্যই আমার কাটিংয়ের ক্লাস আছে আর ক্লাসে আজকে যেতেই হবে, কারণ এই রানিং উইকে আমি একটা দিনও ক্লাসে যাইনি। আজকে যদি ক্লাসে না যাই ভীষণভাবে চাপে পড়ে যাব, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যামের কাছে ভীষণ বকা খাবো। তো যেতেই হবে। যে কারণে যাচ্ছিলাম না খাতার জন্যই, প্রজেক্টের জন্যই। তো সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাব চিন্তা করছি ক্লাসে। সকালে ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তারপর মর্নিং ওয়াক থেকে ফিরে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিয়ে ঘরের রান্না শুরু করেছি। রান্না হচ্ছে ভাত আর মাছের ঝোল, আজকেও তাই করব। আর আজকে আমি চিন্তা করছি একটু রুটি আর তরকারি খেয়ে বেরোবো। আজকে চাটা স্কিপ করব, দেখা যাক কি করি। আর সারাদিন আমি কি করি না করি সেটা জানতে হলে আমার ব্লগটা দেখতে হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। সকালে সমস্ত কাজ শুরু করার আগে আমি ঠাকুরকে ভালো করে পুজো দিই। ভালো করে পুজো দিলে মনটা খুব ফ্রেশ লাগে। পুজো করে তারপরে যাই রান্নাঘরে। যেহেতু আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই ধীরে সুস্থে রান্নাবান্না সমস্ত কিছু করতে পারলাম। ধীরে সুস্থে বলছি তার একটাই কারণ। সকালে আজ বললাম না একটু রুটি খেতে ইচ্ছা করছিল, তাই। সকালে রুটি সাধারণত খুব কম দিনই আমি বানাই। আজ ইচ্ছা হলো, তাই রুটি আর আলুর চচ্চড়ি। উফ, আমার ভীষণ পছন্দের খাবার। মাঝে মাঝে মনে হয় আমি যে এত ভালো তরকারি বানাতে পারি আমার নিজেরই ধারণার বাইরে ছিল। আমার যখন বিয়ে হয়, বাপি ভীষণ চিন্তা করত যে আমি কি করে কি রান্না করব। কিন্তু বিশ্বাস করুন, রান্না নিয়ে কখনোই আমার শ্বশুরবাড়ির লোকজন কোনো অভিযোগ করেনি, বরং তারা নিজের হাতে আমাকে রান্না করা শিখিয়েছে। আমি শাশুড়ি মায়ের কাছে বলতে গেলে রান্নাবান্না শিখেছি। না না, শুধু যে শাশুড়ি মা তা নয়, বাবাইও আমাকে ভীষণ হেল্প করেছে। শুধু বাপির কথাই কি বলি, আমার বাড়ির লোকজন সকলেই বেশ চিন্তায় থাকতো যে আমি শ্বশুরবাড়ি গিয়ে আমি শ্বশুরবাড়ির লোকজনদের কি করে কি রান্না করে খাওয়াবো। তো যাই হোক, সময় যত গড়ালো আমিও সমস্ত কিছু রান্নাবান্না শিখেও নিলাম আস্তে আস্তে। সকালবেলা নিজের খাবারটা ধীরে সুস্থে খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিল সেগুলো ভালো করে মেজে পরিষ্কার করে আমি আজকে বেরোবো। দুপুরে বাবাই যখন বাড়ি ফেরে তখন ওর পক্ষেও না সম্ভব হয়ে ওঠে না বাসনপত্র পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা বা যে সমস্ত বাকি কাজ থেকে থাকে। এই কয়েকটা প্রাণী নিয়েই তো সংসার, তাই আমরা কাজ নিয়ে কেউ কারোর ওপর কিছু চাপিয়ে দিই না। যতটা সম্ভব একে অপরকে সাহায্য করে চলি। বাড়ি থেকে তো রেডি হয়ে বেরোলাম। না না, এখন ক্লাসে যাব না, এখন যাব হচ্ছে দোকানে। আর এখন বাজে হচ্ছে 8:30 মতো হবে। তো দোকান থেকে তারপরে 9:45টার দিকে আমি বেরোবো হচ্ছে ক্লাসে। দোকানে কিছু কাস্টমার ছিল, তাদেরকে মালপত্র দিলাম। এখন বাজে হচ্ছে 9:30 মতো। বাড়ি থেকে দোকানে চলে এসেছি অনেকক্ষণই। বাবাই গিয়েছে একটু বাইরের দিকে, ও আসুক, ও আসলে তারপরে আমি বেরোবো। আয়, চলে আয়, চলে আয়। বিচি এক্ষুনি ডাকবে, চলে আয়, তাড়াতাড়ি আয়। কি রে,
চলে এসো, এসো। এগুলো কি হচ্ছে? সকাল সকাল ঘুম থেকে উঠলে কত কাজ করা যায়। এই ধরুন তাড়াতাড়ি দোকানে এসেছি বলে আজকে টমের সাথেও একটু সময় কাটাতে পারলাম। ও বেচারা সারাক্ষণ ঘরের ভিতরেই বন্দি থাকে, তাই চেষ্টা করি যতটা সম্ভব ওকে যদি একটু টাইম দিতে পারি। টমের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আজকে অটো করে আমি চলে আসলাম মিশনে। আজকে রাজপুর বাজার একদমই ফাঁকা ছিল, কেন তা বলতে পারবো না। আজ তো ক্লাসরুম দেখে ম্যাডামও বেশ অবাক হয়ে গেছিলেন। ম্যাডাম আজকে বারবার বলছিলেন যে আমার বাগান যে এতদিন পর ফুলে ভর্তি হয়ে যাবে বুঝতে পারিনি। মানে ম্যাডাম আজকে ভীষণ খুশি হয়েছে। কেন জানেন? এই যে আজকে প্রচুর স্টুডেন্ট গিয়েছিল অনেক দিন পর। এই যাকে দেখা যাচ্ছে ভিডিওতে, এ হচ্ছে স্মৃতি। আর স্মৃতির পাশে যে বসেছিল সে হচ্ছে ভীষণ বিচ্ছু। ও খুব ভালো মেয়ে, জানেন তো। ওর নাম হলো আক্তারুন। আজ আমরা সকলে যে যার কাজ করছিলাম, মানে কাটিংয়ের ক্লাস প্রায় শেষ হতেই চলল। এটা যতবারই আজ ক্লাসে উঠেছে সকলেরই এই কথাটা শুনে বেশ মন খারাপ হয়ে গিয়েছিল। একজন তো প্রায় কান্নাই করে ফেলেছিল। এই যে প্রিন্টেড কাপড়টা দেখছেন, এটা দিয়ে আজকে আমি একটা শার্ট বানাবো, অবশ্যই বাবাইয়ের জন্য। আজ কাজ করতে গিয়ে যার যেখানে অসুবিধা হচ্ছিল সে ততবারই ম্যাডামের কাছে যাচ্ছিল, আর ম্যাডাম এতটুকু বিরক্ত না হয়ে সকলকেই তার অসুবিধাগুলো সুবিধায় পরিণত করে তুলছিল। ক্লাসের শেষে আমি আর প্রিয়াঙ্কা আর পূজা তিনজনে মিলে চলে আসলাম আমাদের মিশনের ভিতরই একটি ছোট্ট শপ আছে সেইখানে। আমরা মজা করে বলি এটা হলো মিশনের শপিং মল। এত জিনিস পাওয়া যায় এখানে। এই স্টোরে আসতে না আমার ভীষণ ভালো লাগে। আমি তো এই স্টোরে আগে দৌড়ে দৌড়ে আসতাম মাশরুম নেওয়ার জন্য। আর এখানে ভীষণ সুগন্ধি ধূপ পাওয়া যায়। আপনারা যারা মিশনে আসেন তারা এই শপটাতে একবার ভিজিট করতে পারেন। এখানকার ধূপগুলো না ভীষণ সুন্দর। তারপর বলি এই যে জ্যাম ডিপার্টমেন্টটা, এখানে আসলে তো আমি কনফিউজ হয়ে যাই, ভেবেই পাই না কি নেব আর কোনটা নেব না। তো প্রিয়াঙ্কা খুঁজছিল একটা আমের আচার, ওকে আমি সেটা দেখিয়ে দিলাম। আম নয়, এখানে সমস্ত রকমের আচার পাওয়া যায়। আমার যেহেতু আজকে আচার কেনার ছিল না, তাই আমি এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। প্রিয়াঙ্কা আর পূজা ওদের জিনিস দেখছিল। এই যে ফ্রিজের মধ্যে মাশরুম স্টোর করা আছে দেখছেন, আমি গত সপ্তাহে 1 প্যাকেট মাশরুম নিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমি আমার পছন্দের জিনিসটা দেখতে পেলাম। আজ যে দেখে আসলাম, কিছুদিন পর ভাবছি আমি এখান থেকে বেশ কিছু চাউমিনের প্যাক বাড়ি নিয়ে গিয়ে স্টোর করে রাখব। আমার ভীষণ পছন্দের খাবার হলো এই চাউমিন। তারপর দেখছিলাম হ্যান্ডমেড যে আইটেমগুলো সেখানে আর কি কি আছে। ব্যাগ আছে, মানি ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এমনকি বিভিন্ন ড্রেসও পাওয়া যায় এখানে। প্রিয়াঙ্কা এই স্টোর থেকে এই দুটো জিনিস নিল। প্রিয়াঙ্কা আর পূজা দুজনেই বলছিল যে দেখ তুই তো কিছু নিলি না, তুই শুধু ভিডিও করতে আসলি। না না, আমিও নিয়েছিলাম ওখান থেকে। আমার পছন্দের ওখানে চাল ভাজা বিক্রি হচ্ছিল, আমি সেটাই 1 প্যাকেট নিয়েছিলাম। এই স্টোরের মধ্যে আমার একটা পছন্দের জায়গা আছে, যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। এখানে দেখছেন বিউলির ডালের বড়িও পাওয়া যায়। শুধু বিউলির ডাল কেন, বিভিন্ন ধরনের ডালের বড়ি এখানে পাবেন।
বিভিন্ন ধরনের চানাচুরের আইটেমও এখানে পাওয়া যায়। এখান থেকে মাঝে মধ্যে আমি আর বাবাই নিতে আসতাম। এখন আর বাবাইয়ের সময় হয় না, তাই ও আর আসে না। আমি মাঝে মধ্যে সময় পেলেই আসি। চলুন আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরকে সাহায্য করবেন। ওই যে বলছিলাম না, আমার পছন্দের জায়গা এই স্টোরে। এই আইটেমগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, হাসতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আজ তবে চলি।